যখন মানুষের খারাপ সময় আসে তখন মানুষের মুখ দিয়ে বিভিন্ন খারাপ কথা বের হয়, তার বাস্তব প্রমাণ। কারণ এনসিপির সার্জিস আলম উনি একটি বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যতে উঠে এসেছে এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আপনারা দেখেছেন, জেনেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, যে উনি শেষমেশ সাংবাদিক এবং প্রশাসনকে সতর্কবাণী দিয়েছেন। সেই সতর্কবাণীতে বলা হয়েছে, আমি মিডিয়া এবং প্রশাসনকে নজরদারিতে রেখেছি। তার মানে উনি একটা থ্রেট দিয়েছেন মিডিয়া এবং প্রশাসনকে। আমি ওনাকে বলতে চাই, আপনি যে এত বড় বড় কথা বলছেন, আপনি মনে মনে তো ভাবছেন আমি এই সরকার পরিচালনা করছি, আমি আগামী দিন এই সংসদে যাব বা এই দেশের নেতৃত্ব দিব, এই আগামীতে নির্বাচনে আমার এনসিপি নেতৃত্ব দিবে, এটা হয়তো মনে মনে ভাবছেন। বাবার লিমিট থাকা দরকার আমি মনে করি। আপনি যেসব ভাবছেন এটা আপনার কল্পনা, বাস্তবে নয়। নতুন দল হিসাবে আপনার যথেষ্ট পরিমাণ বক্তব্য আমি দেখেছি এবং আপনার সহকর্মীদের, সহযোদ্ধাদের বক্তব্য দেখেছি। আপনাদের কারো বক্তব্য আমার কাছে পছন্দনীয় নয়। জানি না যারা ভিডিওটি দেখবেন আপনাদের কেমন লাগবে বা কিরকম হবে। আপনাদের মতামত দিতে কষ্ট হয় আর নীরবতা পালন করেন, সেটাও আমি দেখেছি। তবে আমি নীরব থাকতে পারি না। কেন পারি না? বিবেকের কাছে আমি বন্দী। প্রিয় বন্ধুরা, প্রিয় ভিউয়ার্স, সাংবাদিকরা যে বা যারা সাংবাদিক পেশা বেছে নিয়েছে তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আমিও পেশায় একজন সাংবাদিক। আমারও খুব পছন্দনীয় এবং খুব ভালো লাগায় এই পেশায় আমি এসেছি। আমি চাই না সাংবাদিকদের নিয়ে কেউ কটাক্ষ করে কথা বলুক এবং সাংবাদিকদেরকে উৎখাত দেয়।